তুমি মোরে দয়ান ছরি হো আপন করিয়া রঙ্গা আপন করিয়া রঙা আপন করিয়া রঙ্গা আপন করিয়া রঙা চরণে রাখিয়া আপন করিয়া রঙা চরণে রাখিও গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছরিয়া ও গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছরি হো হরে কৃষ্ণ হরি বল উলুদানি হরি দানি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা হরি বল রাধা মাধব রাধে জয় রাধা মাধব রাধে জয় গৌরানিতাই জয় গৌরানিতাই গৌরানিতাই জয় গৌরানিতাই জয় গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় জয় প্রভুপাদ 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 हरिनाम संकीर्तन की शिल प्रभुपाद की गौर प्रेमानंदी हरे कृष्ण गेट बंद गेट लक কেউ আর ঢুকবে না এখন ক্লাস শুরু হয়ে গেছে আর কেউ ঢুকতে পারবে না তারপরে আপনাদেরকে প্রসাদ খাইয়ে যা থাকবে তারপরে যারা আসেনি তাদের খাওয়াবো ঠিক আছে তো নাকি হ্যাঁ সেজন্য গেট লক করে দেন যে গেটে আছেন বন্ধ করে দেন পিছনের গেটও বন্ধ করে নাহলে ওদিক দিয়ে চলে আসবে আবার যারা শ্রবণ করতে আসেনি তাদেরকে কেন খাওয়াবো এখন যারা শ্রবণ করছে অংশগ্রহণ করছে তারা আগে খাবে তারপরে বেঁচে টেসে থাকলে তারপরে আর যা যা ভালো আইটেম হবে সব দিয়ে দেবে হরে কৃষ্ণ আমরা এই প্রোগ্রাম আয়োজন করেছি ভক্তদেরকে পুষ্টি প্রদান করার জন্য খাওয়াটা হচ্ছে দেহের পুষ্টি কিন্তু আত্মার পুষ্টি কি হরি কথা শ্রবণ আর কীর্তন তো আপনারা হরির নাম কীর্তন করলেন এতক্ষণ ধরে জপ করলেন কীর্তন করলেন এখন হরি কথা শ্রবণ এইটা হচ্ছে আমাদের আহার আত্মার আহার আর এইসব না শ্রবণ করলে আত্মা কখনো পরিবর্তন হবে না ভাব চেঞ্জ হবে না চেতনা চেঞ্জ হবে না সেজন্য এল করা দরকার আছে ওকে তো আমরা সবাই একসঙ্গে সবাই হাত জোড় করুন ওম ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন
शलाकया चक्षुरुन् उन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जो শিল প্রভুপাদ আমাদের এই সোসাইটি যে সৃষ্টি করেছেন তার মেইন উদ্দেশ্য ছিল যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যত জীব রয়েছে সবাই ভগবানের সঙ্গে যুক্ত, কালের প্রভাবে গুণের প্রভাবে সব বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিটা জীব ভগবানের সন্তান। মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, গীতার কথা। গীতায় ভগবান স্পষ্টভাবে বলেছেন যে প্রতিটা জীব হচ্ছে আমার সন্তান। তমেব মাতা তমেব পিতা তমেব বন্ধু তমেব সখা, হিন্দিভাষীরা গান করে। তো ভগবানই হচ্ছে আমাদের সব, কিন্তু আমরা ভুলে গিয়েছি। তাই তাদের সে ভুলে যাওয়া স্থিতিকে জাগরণ করার জন্য ইসকন তৈরি হয়েছে। সেই জন্য দেখুন আপনি, ইসকন বেশি দিন সৃষ্টি হয়নি, কিন্তু সারা বিশ্বে ইসকনের ভক্ত সংখ্যা সবচেয়ে বেশি, অল্প কয়েকদিনের মধ্যে। কারণ কি না, ইসকনের ক্রেডিট না, এটা ভগবান শিল প্রভুপাদের মাধ্যমে এই সোসাইটি করে দিয়ে তিনি সমস্ত জীবদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য একটা বন্দোবস্ত করে দিয়েছেন। ভগবানই করেছেন সব। সেজন্য এই সোসাইটির নামও প্রভুপাদ সেরকমভাবে দিয়েছেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। জীবের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ ভক্তি রয়েছে সেটা কি করে জাগ্রত করবে, তার জন্য এই মিশন কাজ করবে। সেজন্য আমাদের দেখুন, আমাদেরকে গালি দিতে বল, কেউ যদি গালি দেয় তবু হরে কৃষ্ণ বলতে হবে, বলবে না কিনা? কারণ আমাদের নাম জানে না, সবাই জানে ইসকন। ইসকন মানে কি? হরে কৃষ্ণ। এই যে সালারা হরে কৃষ্ণ দল যাচ্ছে, বলবে না? বলবে কি না? গালি দিতে বললে হরে কৃষ্ণ করতে হবে, কিচ্ছু করার নেই। আর যেভাবে ভগবানের নাম মুখে নিয়ে আসলে তার কল্যাণ হবে। উল্টু জবে যদি সিধা হয়ে যায় রত্নাকর দস্যু, তার যদি গালি দিয়ে জব করে অসুবিধা কোথায়? এই হচ্ছে ইসকন। তবে এই আমাদের কৃষ্ণ চেতনাকে জাগ্রত করার জন্য শিল প্রভুপাদ যে বিধানগুলি দিয়েছেন সেগুলিকে শুধু আমাদেরকে ফলো করতে হবে। গুরু মহারাজ এবার ব্যাস পূজাতে বলেছিলেন, আমি আমার যত শিষ্য রয়েছে সবাইকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য রেডি আছি। যত শিষ্য রয়েছে আমার সবাইকে আমি ভগবত ধামে নিয়ে যেতে চাই, তার জন্য আমি প্রস্তুত আছি। আমি নিয়ে যেতে পারি তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে আমাকে ফলো করতে হবে। প্রভুপাদ
ইস্কন গড়ে তুলেছেন। এই ইস্কনের মাধ্যমে যে যুক্ত হবে সেই কৃষ্ণ চেতনা লাভ করে সেই ভগবত ধামে ফিরে যাবে অন্তিমে, গ্যারান্টি নিশ্চিত। কারণ এই সোসাইটির নাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তবে তোমাকে কিছু রুলস ফলো করতে হবে, নীতি ফলো করতে হবে, সূত্র ধরে চলতে হবে তোমাকে। সূত্র না করলে যেরকম অঙ্ক মিলে না, সেরকম সূত্র ধরে যদি কৃষ্ণ ভজন করো তাহলে তোমার অঙ্কটা মিলে যাবে। আর নাহলে সূত্র যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আপনি সূত্র না জানেন, তাহলে যতই বীজগণিতের অঙ্ক করুন কিচ্ছু মিলবে, একদম মিলবে না। কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউব, এইগুলি সূত্র যদি আপনি জানেন তাহলে আপনি সব বীজগণিতের অঙ্ক সব করতে পারবেন আপনি। এটা নিয়ম। তবে হেই আমাদের কৃষ্ণ চেতনাকে জাগ্রত করে ভগবত ধামে ফিরে নিয়ে যাওয়ার জন্য কি করা উচিত আমাদের? তাহলে সবাই দুহাত তুলুন, সবাই দুয়ে, যারা ঘুমাচ্ছেন তারা দুহাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ঘুম ভাঙানোর জন্য করা হয়েছে শুধু। তো সেই জন্য আমাদের আচার্যরা, আমাদের যারা এক্সপার্ট, যারা প্রভুপাদের এই গ্রন্থগুলিকে অধ্যয়ন করেছেন, যারা গ্রন্থগুলিকে বুঝেছেন, তারা কিছু সূত্র আমাদের দিয়েছেন। সেই সূত্রগুলি ধরে যদি আপনি আপনার কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি নবীন হলেও প্রবীণ ভক্ত হয়ে যাবেন। প্রথম সূত্র কি? প্রথমে আপনাকে একটা সেন্টার ধরে এগোতে হবে। সেন্টার, সেন্টার মানে বিন্দু। প্রথম কি বিন্দু আমি ধরব? যে এখানে যত আপনারা হুগলির ভক্ত আছেন, বরগাছিয়ার ভক্ত আছেন, আপনাদের মূল সেন্টার হবে যে ভগবানকে কেন্দ্র করে কি করে আমরা আমাদের জীবন পরিচালনা করব, কৃষ্ণকে কেন্দ্র করে। কেন কৃষ্ণকে কেন্দ্র করতে হবে? কেননা কৃষ্ণই হচ্ছে আমাদের সব। কৃষ্ণই আমাদের মাতা, কৃষ্ণই আমাদের পিতা, কৃষ্ণই হচ্ছে আমাদের বন্ধু, কৃষ্ণই আমাদের শুভাকাঙ্ক্ষী, কৃষ্ণই আমাদের সব। তো কৃষ্ণকে আপনাকে আপন করতে হবে ফার্স্ট। এই জগতে কেউ কিন্তু আমাদের আপন নয়, মনে রাখবেন। সব মায়া, প্রতিবিম্ব। চিন্ময় জগতে যেটা ভগবানের প্রতি প্রেম, সেটা জড় জগতে ভগবানকে বাদ দিয়ে অন্য বস্তুর প্রতি আমাদের প্রেম। কিন্তু যেই আত্মা চলে যাবে দেহ থেকে, কেউ আর প্রেম করবে? কেউ প্রেম করবে না আমাদের, সে যেই হোক না কেন। হাজব্যান্ড আর ওয়াইফ এক ঘরের মধ্যে 60-70 বছর কাটায়, যদি বাঁচে 100 বছর, তাহলে 25 বছরে বিবাহ হয়। এখন তো আবার 30-35 বছরে গিয়ে বিবাহ হয়। আর মেয়েরা এখন পড়াশোনা করবে, চাকরি করবে, তারপরে বিবাহ করবে, তাই না? ওই 25 বছর যদি বিবাহ হয় তাহলে 60-70 বছর একসঙ্গে থাকবে, 100 বছর বাঁচবে ধরুন আপনি। যদি হাজব্যান্ড মারা যায়, যে স্ত্রীকে বলা হয় আপনারা এতদিন ধরে এই ঘরের মধ্যে এতদিন কাটিয়েছেন, সন্ধ্যাবেলা তো মেরেছে, এখন তো দাহ সংস্কার করা যাবে না, আজকে রাত্রিও দুজনে এক গড়ে থাকুন। হ্যাঁ থাকবে, তা আসেন কেন? থাকবে কেউ? খুব কঠিন আছে, থাকবে না। এইটাই বাস্তব। সন্তান আদিরা যত তাড়াতাড়ি সম্ভব পচে যাবে, নালে তাড়াতাড়ি। এটাই বাস্তব। কিন্তু কৃষ্ণ, যে জুনিতে যাব, কৃষ্ণ আমার সাথে আছেন। আপনি পশু জুনিতে যাব, স্বর্গে যাব, মর্তে যাব, যেখানে যাব, কৃষ্ণ আমাদের সঙ্গে থাকবে। তা কৃষ্ণ যে আমাদের আপন, এটা বুঝতে হবে ফার্স্ট। আর বুঝতে হলে কি করতে হবে? যাকে আমরা আপন ভাবি তাকে কেন্দ্র করে সবকিছু করতে হয় নাকি, হ্যাঁ কি না? কৃষ্ণকে যদি আমরা আপন ভাবি তাহলে কৃষ্ণকে কেন্দ্র করে আপনাকে সব কাজ করতে হবে। সেই জন্য ছিল প্রভুপাদ ইস্কন তৈরি করে আগে ভগবানকে বসিয়েছেন সব জায়গায়।
কমপক্ষে ভগবানকে কেন্দ্র করে যদি কাজ করে তাহলে ভগবানের প্রতি তাদের কি জন্মাবে? প্রেম জন্মাবে, প্রীতি জন্মাবে। ঠিক আছে? সান ফ্রান্সিসকোতে যখন জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীর প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করে প্রভুপাদ বলে দিলেন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী হচ্ছেন প্রেমের ভিখারি। তোমরা তোমাদের হৃদয় থেকে যেটা পছন্দ করো সেটাই জগন্নাথকে অর্পণ করলে জগন্নাথ খুশি হয়ে যাবে। তোমরা যা পছন্দ করো, তোমাদের সবচেয়ে যেটা ভালো সেটাই তুমি জগন্নাথকে দেবে। তোমার ভগবান যা চাইছেন তা আমরা দিতে পারবো না। দিতে পারবো? দিতে পারবো? গীতা ভগবান কি বলছেন? পত্রং পুষ্পং, কিন্তু কিছু কিছু জিনিস দিতে পারবো না। যত করেছি, যত নাছি, যত যোছি, সর্বধর্মান পরিত্যাজ্য মনমনা ভব, ওইটা দিতে পারবো না আমরা। কিন্তু আপনি দেখুন প্রভুপাদ এরকম কথা বললেন, ভক্তরা খুশি হয়ে গেলেন। তো পরের দিন মন্দির ওপেনিং হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, প্রভুপাদ আসতে দেরি করেছেন। ভগবানকে দর্শন করতে এসেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে, এসে দেখছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ডেটি অল্টারের মধ্যে নেই। প্রভুপাদ জিজ্ঞাসা করছেন কোথায় গেল? না, ভক্তরা সমুদ্রে স্নান করতে গিয়েছে, তাই জগন্নাথকে নিয়ে গেছে। ভগবান কি এরকম যায় নাকি কখনো? প্রভুপাদ দড়ি দিয়ে গিয়ে সমুদ্রের পাড়ে গেলেন, সানস্পাস করে একদম নদীর সমুদ্রের পাড়ে, একদম পুরীর মতো একদম বলা হয়, অপূর্ব সুন্দর জায়গা। তো প্রভুপাদ দড়ি দড়ি গিয়েছেন, গিয়ে দেখছেন ভক্তরা স্নান করে সূর্যের তাপের মধ্যে এরকম চিত হয়ে শুয়ে আছেন, জগন্নাথকে চিত করে শুয়ে দিয়েছেন। হোয়াট ইজ দিস? প্রভুপাদ কালকে আপনি বলেছেন আমরা যেটা ভালোবাসি সেটাই ভগবানকে অর্পণ করার জন্য। তো আমরা তো সমুদ্রের পাড়ের লোক, সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসি, স্নান বাত করতে ভালোবাসি, তাই আমরা ভগবানকেও স্নান বাত করাচ্ছি। ওরা কিছু জানতো না ভগবানকে কি করে সেবা করতে হয়, ভগবানকে কি করে যত্ন নিতে হয়। বিশেষ করে ডেইটি যে ব্যবস্থাপনা রয়েছে, আমাদের অর্চন পদ্ধতি রয়েছে, তার যে বর্ণনা অনুসারে। কিন্তু একটা জিনিস তাদের মনের মধ্যে ছিল, স্বামী প্রভুপাদ যা বলবে সেটাই বাস্তব, আর সেটা করলে আমরা ভক্তি পেয়ে যাব। প্রভুপাদ বলেছেন তোমরা যা ভালোবাসো তাই ভগবানকে অর্পণ করো, ব্যাস হয়ে গেল। পরের দিন প্রভুপাদ গিয়েছেন, পরের দিন গিয়ে দেখছে ভগবান নেই। তো কি কোথায় গেল? আরেক দল ভক্ত এসে সকালবেলা ওরা মর্নিং ওয়াক করতে চলে গেছে। একটা ঠেলা গাড়ির উপরে জগন্নাথ বলতে সুন্দরকে বটিয়ে হরে কৃষ্ণ করতে করতে মর্নিং ওয়াক করছে। তো প্রভুপাদ চিন্তা করছেন এরা এত সরল, এদেরকে তো এইভাবে আটকানো যাবে না, কিন্তু কিছু একটা করতে হবে। তখন প্রভুপাদ কনসেপ্ট নিয়ে আসছেন, রথযাত্রা করতে হবে আমাদেরকে। জগন্নাথকে যদি মন্দির থেকে বের করতে হয় একটাই রাস্তা, রথযাত্রা। সেই থেকে রথযাত্রা শুরু হয়েছে। আজকে সারা বিশ্বে এমন কোনো দেশ নেই রথযাত্রা হয় না। কিন্তু প্রভুপাদ বিগ্রহ প্রতিষ্ঠা করে এরকম বলে দিয়েছেন। ও অভিষেক কি করেছে আপনারা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কোনো কিছু ছিল না, বিগ্রহকে বসিয়েছেন। প্রভুপাদ বলছেন একটা ক্যান্ডেল নাও, ক্যান্ডেল, মোমবাতি নিয়ে আড়িতে করে, এটাই আমাদের অভিষেক, পান প্রতিষ্ঠা হচ্ছে। মোমবাতি দেখাচ্ছে সবাই, একটা আরেকজনকে দেখাচ্ছে, আরেকজনকে, বাস হয়ে গেল। কেননা শুদ্ধ ভক্ত যখন কোনো ভগবানকে বিগ্রহকে আহ্বান করেন, ভগবানকে বিগ্রহতে আহ্বান করেন, ভগবান অটোমেটিক চলে আসে। সেই জন্য আজকে দেখুন সারা বিশ্বে জগন্নাথ কিভাবে প্রভাব বিস্তার করেছেন, এমন কোনো কান্ট্রি নেই। বাস ভগবানকে ভালোবাসো, কিছু করতে হবে না, বাকি সব হয়ে যাবে। সেই জন্য ফার্স্ট আমাদেরকে সবাইকে এই ভগবানকে কেন্দ্র করে কাজ করতে হবে। আপনি যা কিছু করবেন, প্রচার করছেন কিসের জন্য? রাধা মাধবের জন্য। রাধা মাধব খুশি হবেন। তিনি গীতায় বলে গিয়েছেন, আমার এই গীতার বাণী যে অন্যের মাঝে প্রচার করে তার চেয়ে প্রিয় আমার কেউ নেই, কখনোই হবে না। গীতার 18 অধ্যায় 69 নম্বর শ্লোক কৃষ্ণ দীপ্ত কণ্ঠে বলে গিয়েছেন, এই গীতার জ্ঞান যিনি অন্যকে প্রচার করেন, অন্যের কাছে বিতরণ করেন, তার চেয়ে আমার প্রিয়। ভগবানকে প্রিয় করার জন্য আমি করব, আমি তাকে খাবার নিবেদন করব। রান্না কার জন্য করব? ভগবানের জন্য। কিন্তু আমরা বাস্তবে ভগবানের জন্য রান্না করি না। করি কি আমরা ভগবানের জন্য রান্না? ভয়ে ভয়ে।
তৃতীয় অধ্যায় ভগবান বলে গিয়েছেন যদি আমাকে না নিবেদন করে তাহলে কি খায়? ও পাপের ভয়ে। আর কি বলেছেন? যে আমাকে নিবেদন না করে সে চোর। ও চুরি করার মানে চোর অপবাদের ভয়ে আর পাপের ভয়ে ভগবানকে আমরা ভোগ নিবেদন করি। তার প্রমাণ কি? ঘরে যদি আপনি স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে মেয়ে থাকেন 4 জন, কয়জনের চাল নেন? 4 জনের চাল নেন। তো জগন্নাথ বলে যে সুভদ্রা মানে থাকলে কয়জন হবে? 3 জন। গর্ণিতে থাকলে কজন হবে? 9 জন। আর যদি রাধা মাধব থাকে তাহলে কয়জন হবে? 11 জন। তা কয়জনের চাল নিচ্ছে? তো ওখানে জগন্নাথের ভাগ আছে? তো কার জন্য রান্না করছি আমি? বিচার করে দেখুন আপনি। শুধু বলে শাস্ত্রের ভয়ে আমরা শুধু ভগবানকে ভোগ লাগাই। ওই ভয়টা যদি না থাকতো তাহলে ভোগ লাগাতাম না, গাবুস গাবুস খেয়ে নিতাম আমরা রান্না করে। সেজন্য ইস্কন মন্দিরে ভগবানের কিচেন সম্পূর্ণ আলাদা। ইস্কন যত মন্দির আছে ভগবানের জন্য কিচেন সম্পূর্ণ আলাদা। আমরা উদয়নারায়ণপুরে সব রেডি করে নিয়েছে আলাদা। ভক্তদের কিচেন আলাদা, জগন্নাথের কিচেন আলাদা। আর জগন্নাথের কিচেনে শুধুমাত্র জগন্নাথের জন্যই রান্না হবে। রান্না শেষ, সব ধুয়ে ধুয়ে পরিষ্কার। আর যতটা জগন্নাথ খাবেন ততটাই ভোগ লাগানো হবে, একটু এক্সট্রা বেশি করা হবে না। আর ভোগ হয়ে গেলে বিতরণ করে দাও। ইস্কনের স্ট্যান্ডার্ড। কেন? জগন্নাথ মালিক এখানকার। বুঝে গেল? তো মন্দিরে সেই জন্যই আসা উচিত। কেন? মন্দিরটা কার? আর গৃহটা কার? হ্যাঁ, ভগবানের। ভগবানের জন্য হলে ভগবানের জন্য রান্না করবেন আপনি। কার জন্য রান্না করছেন আপনি? আচ্ছা, ভগবানের ঘরটা কিরকম? আপনার ঘরটা কিরকম? ভগবানের ঘরে চিলে কোটা, ফ্যান আছে কিনা না দেয় ঠিক নেই। আর নিজের ঘরে এসি, ডানলপ গদি, তারপরে না টি টেবিল, ড্রয়িং রুম, সোফা। আর ভগবানের ঘরে? হ্যাঁ, বিচার করেন তাহলে গৃহ কখনো ভগবানের ঘর হয় নাকি? যদি গৃহ ভগবানের ঘর হয় তাহলে সব কিছু ভগবানের জন্য হবে। আর আমাদের জন্য কি হবে? চিলেকোঠা। দেখুন, আমরা টিউবিপি মন্দির বানাচ্ছি, ভগবানের জন্য কি বিশাল বাড়ি না? আর ব্রহ্মচারী আশ্রম দেখুন, প্লাস্টার নেই, ছাদে জল পড়ে মানে বর্ষাকালে। বুঝতে পারছেন? কনসেপ্ট, চেতনা। কৃষ্ণ হচ্ছেন মালিক, কৃষ্ণ হচ্ছেন সব কিছু। যদি সেই চেতনা আমরা তৈরি করতে পারি তাহলে আপনি গোলক বৃন্দাবনে যেতে পারবেন। নাহলে গোলক বৃন্দাবনে পথে কাটা হয়ে যাবে আপনার। গোলক বৃন্দাবনে মালিক কে ওখানে? আর সবাইকে যত লোক আছে করোড় করোড় কেন মানে অগণিত, তার কোনো হিসাব, সবাই কৃষ্ণের চাকর। আর একজনে কে? মালিক একজনেই। তো এই কনসেপ্ট আমাদের হৃদয়ে তৈরি করার জন্য ছিল প্রভুপাদ আমাদেরকে ভগবানকে কেন্দ্র করে কাজ করার জন্য আমাদেরকে শিখিয়েছেন। সেজন্য আমরা যেহেতু মায়াপুরের সঙ্গে আপনারা যুক্ত সবাই, তাহলে আমাদের কেন্দ্রবিন্দু হওয়া উচিত রাধা মাধব। তারপর যখন এলাকায় যখন মন্দির হবে সেখানে যে বিগ্রহ হবে সেই বিগ্রহকে কেন্দ্র করে কাজ করতে হবে। যা কিছু করব ওই ভগবানকে কেন্দ্র করে কাজ করব। তাহলে কি হবে? গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য আপনি বন্দোবস্ত করতে পারবেন, তা নাহলে সম্ভব নয়। ভগবান কেন বিগ্রহরূপে প্রতিষ্ঠিত হয়েছেন? কেন ভগবান বিগ্রহরূপে প্রকটিত হয়েছেন? কলিযুগে কারো সামর্থ্য নেই সাক্ষাৎ ভগবানকে কেউ দর্শন করতে পারবে, কিন্তু ভগবানের সঙ্গে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। আর সেই সম্পর্ক স্থাপন করতে বিগ্রহ হচ্ছেন ভগবানের প্রতিনিধি। এটা অনুমোদিত। প্রভুপাদ ভগবদ গীতায় একবার উদাহরণ দিয়েছেন এক জায়গায়, যেরকম পোস্টাল বক্স, যে কোনো পোস্টাল বক্সে চিঠি ফেললে যাবে না। গভর্নমেন্টের অনুমোদিত পোস্টাল বক্সে যদি আমি চিঠি ফেলি তাহলে যার ঠিকানা আমি পাঠাচ্ছি তার কাছে পৌঁছে যাবে। তা বিগ্রহ হচ্ছে অনুমোদিত, ভগবানের প্রতিনিধিত্ব করছেন। কেননা জীবের সেই সামর্থ্য নেই সাক্ষাৎ ভগবানকে দর্শন করার মতো। তাই ভগবান বিগ্রহরূপে প্রকটিত হয়ে ভক্তের সমস্ত ভাব তিনি গ্রহণ করেন। আর শুদ্ধ ভক্ত দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। যে কেউ প্রতিষ্ঠা করলে যে কেউ এসে মূর্তি বসিয়ে দিবে চলবে না।
সেই জন্য ইস্কন মন্দিরের ভিড় দেখুন আর টাটা বিড়লার মন্দিরের ভিড় দেখুন আপনি। ওখানে যায় লোক বিল্ডিং দেখতে, এখানে আসে লোক কিসের জন্য? ভগবানকে দর্শন করার জন্য। আর ভগবানকে 2 বেলা ড্রেস চেঞ্জ করা হচ্ছে, কীর্তন করা হচ্ছে, তাকে সাজানো হচ্ছে, নানা রকম উৎসব করা হচ্ছে। কারণ বিগ্রহ যখন ভগবান শুদ্ধ ভক্ত যখন, যেটা আমি প্রথমে বললাম, শুদ্ধ ভক্ত যখন আহ্বান করেন ভগবান সেখানে বিরাজিত হয়ে যান। যেভাবে হোক পান প্রতিষ্ঠা না করলে হয়ে যাবে। যদি ভগবান শুদ্ধ ভক্ত যদি তার সেবা পূজা করেন তাহলে হয়ে যাবে। সেই জন্য বিগ্রহকে কেন্দ্র করে আমাদের কাজ করতে হবে, যাতে যেরকম আমরা ভগবানকে ভোগ নিবেদন করছি, হে প্রভু এই সমস্ত নৈবেদ্য তো তোমার, কেন তুমি সব সৃষ্টি করেছো, আমার কিছু নেই, তাই দয়া করে আমার সামর্থ্য অনুসারে যা কিছু পেয়েছি আপনি কৃপা করে গ্রহণ করুন। ভক্তের ভাব, ভক্তের প্রেম ভগবানের কাছে পৌঁছানোর মাধ্যম হচ্ছে বিগ্রহ। আর ভগবান খুশি হয়ে সে প্রসাদ গ্রহণ করে, ও হো হো তারা কত ভালো, তারা আমাকে নিবেদন করছে, হ্যাঁ ধন্য ধন্য, ঠিক আছে তোমাকে আমি আমার প্রসাদ রিটার্ন দিলাম। ভগবানের ভালোবাসা আশীর্বাদ আমাদের কাছে পৌঁছানোর মাধ্যম হচ্ছেন বিগ্রহ। সেজন্য বলা হয় বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ ভজেন্দ্র নন্দন। সেজন্য ভগবানকে কেন্দ্র করে কাজ করুন। যদি ভগবানকে কেন্দ্র করে যদি আমরা কাজ করতে পারি তাহলে ভগবানের সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক রয়েছে সেটা প্রতিষ্ঠিত হবে। এই জগতে অনেক ভ্রান্তি রয়েছে। গোপালকে নিয়ে অনেক লোক ঘুরে বেড়ায়, আমার বেটা, আমার ছেলে, নিজে খায় মাছ মাংস আর গোপালকে কি দেয়? এটা আপেল, নকুলদানা, মিষ্টি, লাড্ডু, আর নিজেরা কি খায়? ভালো মন্দ, আর বলছে আমার বেটা। এগুলো ভণ্ডামি সব। ইস্কন আমাদের শিখাচ্ছে, প্রভুপাদ আমাদের শিখিয়েছেন ভগবানকে কি করে সেবা করতে হয়। ব্রজবাসীরা আমাদের শিখিয়েছেন। ব্রজবাসীরা তাদের নিজের জন্য একটা রান্না করতেন আর কৃষ্ণের জন্য আলাদা রান্না করতেন। আর কৃষ্ণের রান্নাটা ছিল স্পেশাল, আর নিজের ছেলের জন্য রান্নাটা অত নর্মাল যেরকম হয়। আর বলে দিত খবরদার এটা কৃষ্ণের পটলা, একদম ধরবি না, কৃষ্ণের হাতে গিয়ে দিবে। আর সকালে জানতো কৃষ্ণের খাবার মানেই স্পেশাল হবে। কেউ জানুক না জানুক মধুমঙ্গল সেটা ভালো করে জানতো, কারণ মধুমঙ্গল ছিল একটু ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ খেতে ভালোবাসে। হ্যাঁ, তো ব্রজবাসীদের কাহিনীতে পাওয়া যায় সব। ভক্তি সম্পূর্ণ আলাদা। ভক্তি মিনস ভগবান কি করে খুশি হবেন। তাই প্রভুপাদ আমাদেরকে এই ব্যবস্থাপনা দিয়েছেন যে বিগ্রহকে কেন্দ্র করে আমাদের জীবনকে গড়ে তোলার জন্য। এখন আমরা তো অত শুদ্ধ ভক্ত নই, আমাদের জ্ঞানও সেরকম নেই। জপ করতে গেলে ঘুম চলে আসে, তাই না? এখন অনেকে হরিকথা শুনছি আবার জপও করছি। কোনটা করছি? না জপ হচ্ছে না হরে কৃষ্ণ হচ্ছে। অনেকে করছে, আমি দেখতে পাচ্ছি, নাম বলবো না, তাকাবো না। এর কোনটা করবো আমি? দুটোই তো এক, কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা দুটোই এক, যে কোনো একটা শুনতে হবে। তা নাহলে কোনটাই আমি করতে পারবো না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কোনটা করবেন আপনি? তাই না? একটা করতে হবে, যে কোনো একটা। চেঞ্জ করুন নিজেকে। আমি জানি না, আমরা জানি না তাই করছি, এটা ভুল নয়। জানি না তাই করছি, যখন জানবো তখন করা উচিত নয়। সেটা হচ্ছে প্রগতি। সেটা বলা হয় ভুল করা হচ্ছে আমাদের প্রকৃতি, এটা আমাদের প্রকৃতির নেচার। কেন যতদিন এই জড়জগতে আমরা থাকবো ততদিন ভুল করতে পারত। যদি আপনি শুদ্ধ ভক্ত হয়ে যান তাহলে আর ভুল করবেন না, আর নাহলে ভগবান হয়ে যেতে হবে আপনাকে। এক ভগবান হতে হবে, নাহলে শুদ্ধ ভক্ত হতে হবে। দুটোর মাঝখানে থাকলে আপনাকে ভুল করতে বাধ্য। কেন এইটাই জড়জগৎ। এই জড়জগতে আসা মানে 4টে ত্রুটি আমাদের থাকে, ভ্রম। এই গীতা কোর্সের মধ্যে সব লেখা আছে। গীতা কোর্স যখন করবেন সব আপনি পাবেন। কারা কারা গীতা কোর্স করেছেন? অল্প কিছু লোক, তাদের দ্বারা ভুল হওয়া সম্ভব নয়। যদি সত্যি গীতা কোর্স করে থাকেন, সার্টিফিকেটের জন্য যদি করেন তাহলে হবে না।
তা আমি অনুরোধ করব যারা যারা একটু লেখাপড়া জানেন, গীতা কোর্সটা করে নিন, 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে গীতাটা, সব বর্ণনা করে দিয়েছে। যেই মুহূর্তে আমি জড়জগতে আসি গুণের দ্বারা প্রভাবিত হয়ে যাই, আর এই গুণের দ্বারা আমরা ভুল করতে বাধ্য হই। 4টে ভুল করি আমরা: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাটক। 4টে ত্রুটি আমাদের মধ্যে থাকে, এটা হচ্ছে नेचर। তাই भूल करना हमारा प्रकृति है, लेकिन मान लेना ये हमारा संस्कृति है। মেনে নেওয়াটা, ও ঠিক আছে, ভুল হয়ে গেছে, জানতাম না, মেনে ঠিক আছে, আর করবো না, এটা संस्कृति। लेकिन सुधार लेना ये हमारा प्रगति है। একে কি করে সংশোধন করে আমি এগিয়ে নিয়ে যাব, সেটাকে বলা হয় প্রগতি। এখন আমরা তো জানি না, আমরা অজ্ঞানী। কৃষ্ণ যদিও ভগবত গীতাতে অনেক কথা বলেছেন, তিনি কি চান, অনন্যা চিন্তয়ন্তু মাম যে জনা পরশবসতে তেচ্ছাম নিত্যোপযুক্ত নাম যোগক্ষেমম মহামহম। তারপরে আরেকটা শ্লোকে বলছেন, তস্যাম শ্লোকম পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। যারা অনন্য ভক্তি করে তাদের কাছে আমি সুলভ হয়ে যাই। কে আমাকে জানতে পারে? আমার ভক্তই শুধু আমাকে জানতে পারে। আমি প্রতিজ্ঞা করছি, তুমি আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে অন্তিমে আমার কাছে ফিরে নিয়ে আসব। আর তুমি যা যা ধর্ম বলে মনে করো সব ছাড়ো। দেশ সেবা, সমাজ সেবা, জাতি সেবা, এই সেবা, ও সেবা, ও সেবা, যা যা তুমি ধর্ম বলে নিজেকে মনে করছো সব পরিত্যাগ করো। পরিত্যাগ করলে পাপ হবে না? হতে পারে, কিন্তু আমি তোমাকে পাপ থেকে মুক্ত করব। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্ব পাপৈভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বিশ্বাস আছে? বিশ্বাস নেই, অজ্ঞানী। অজ্ঞান আমাকে ডেকে রেখেছে, গুণ আমাদেরকে ডেকে রেখেছে। এখন ভগবানের মনের মধ্যে কি আছে, তিনি কি চান, কি ভালোবাসেন, কি করলে খুশি হবে, তাড়াতাড়ি কিভাবে তিনি প্রসন্ন হবেন, সেটা কোথা থেকে পাবো আমি? না, ভগবানের যারা ভালো ভক্ত তারা সব জানেন। আর ভগবান বলে দিয়েছেন, আমি আমার ভক্তের হৃদয়ে থাকি। যদি তিনি বলছেন সমম সর্বভূতেষু, সব হৃদয়ে তিনি পরমাত্মা রূপে আছেন, কিন্তু ভক্তের কাছে তিনি প্রকাশিত হন, সব জায়গায় প্রকাশিত। কিভাবে থাকেন? যোগমায়া নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম। ভগবানের যোগমায়া শক্তি ভগবানকে ঢেকে রেখে দেয়, জানাতে দেবেন না আমাদেরকে, আমাদের জানাতে দেবেন না আমাদেরকে। তাহলে জানবো কি করে? পন্থা একটাই, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পার, তোমার শক্তি আছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি। তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর, প্রাণ না রাখিব আর। বুঝে গেল? বৈষ্ণবের আশ্রয়ে যেতে হবে, ভক্তের আশ্রয়ে থাকতে হবে আমাদেরকে, তাদের আনুগত্য আমাদেরকে গ্রহণ করতে হবে। সেজন্য গুরু মহারাজ এই ব্যাসপূজাতে বলেছেন, আমি চাই আমার প্রত্যেক শিষ্য ছিল প্রভুপাদ আর আমাকে বাদ দিয়ে তার জীবনে 3জন 5জন, 3 নালে 5 এই কয়েকজন শিক্ষাগুরু গ্রহণ করবে, যারা তাদেরকে কৃষ্ণ কথা বোঝাবে, এগিয়ে নিয়ে যাবে ভক্তি জীবনে, কি করে খুব তাড়াতাড়ি কৃষ্ণ প্রসন্ন হবে, তার পন্থা কি। তো তার জন্য আমাদেরকে বৈষ্ণবের আশ্রয়ে যেতে হবে। তো প্রথম পয়েন্ট কি? ভগবানকে কেন্দ্র করে জীবন যাপন করুন। এই স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সব কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করতে হবে। বন্ধু দ্বারা সুতা সুত
তব দাস দাস, সেই সে সম্বন্ধে আমার প্রয়াস। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বন্ধু দ্বারা, দ্বারা মিন্স পত্নী, বন্ধু মানি আত্মীয়, সুতা সুতা, সুত মানি সন্তান, সুতা মানি কন্যা, এই সব কিছুর সম্বন্ধ কেন? তোমার সবাই সেবক, সেই জন্য ওরা আমার সম্পর্কে। এ আমার স্ত্রী নয়, এ আপনার সেবক, সেবিকা, আমাকে দায়িত্ব দিয়েছেন, সেজন্য তার সঙ্গে সম্বন্ধ আমার। তা নাহলে কোনো সম্বন্ধ উচিত নয়। কেন উচিত নয়? বেঁধে রাখবে, অহম মামেতি, সব বেঁধে রাখবে। এখন আমরা তো জানি না এইসব, তো সেই জন্য কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করতে গেলে ভক্তের আশীর্বাদ লাগবে, ভক্তের আশ্রয়ে যেতে হবে, তার নির্দেশ অনুসারে আমাদেরকে পাই পাই এভরিথিং সব আমাদেরকে করতে হবে। সেই জন্য গুরু মহারাজ বলছেন আমাদের প্রত্যেকের জীবনে 3 জন শিক্ষাগুরু আমাদেরকে নিতে হবে, যারা আমাদেরকে ভগবত ভক্তি পথে সুন্দরভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সুন্দরভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। সেজন্য শাস্ত্র তাই বলছে, আশ্রয় লইয়া ভজ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। আশ্রয় লইয়া ভজ শ্রী গুরু চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ প্রেমধন তুমি পেতে চাও, কৃষ্ণকে তুমি পেতে চাও, বৈষ্ণবী দিতে পারে, শুদ্ধ ভক্তি দিতে পারে, অন্যকে দিতে পারবে না। সেই জন্য বৈষ্ণবের আশ্রয় তোমাকে যেতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণে। আপনি একা একা ভজন করবেন, একা একা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, সে করে বালি। বৈষ্ণব আশ্রয়ে আপনাকে চলতে হবে। সেই জন্য শিল প্রভুপাদ ইস্কন গড়ে তুলেছেন, গীতা একাডেমি, এই গীতা পাঠচক্র, গ্রুপ লিডার। কেন? এই সবাই সেবক, ভক্তদেরকে হেল্প করার জন্য। আমরা কেউ মালিক নই, আমরা কেউ প্রভু নই, আমরা সবাই চাকর ভগবানের। কারণ ভগবানের আদেশ, গুরুদেবের আদেশ, বৈষ্ণবদের আদেশ আমরা শুধু পালন করছি। কি করে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখন সন্ধ্যা একজন উত্তিষ্ঠিত, জাগ্রত, ওঠো, জীব জাগো, জীব জাগো, গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কতদিন ঘুমিয়ে থাকবে? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরির নাম মহামন্ত্র লও তুমি মাগি। ওঠো। আর মহাপুরুষ একই কথা বলছেন, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া। এটাই বৈষ্ণবের কাজ, অনুপ্রেরণা দেওয়া। উঠো, এগো। তুমি সাধারণ নও, তুমি অমৃতেশ্বর পুত্রা। এখানে যত লোক আছেন আপনারা কেউ সাধারণ নন, আপনার সকলে ভগবানের অংশ, আপনার সকলে মুনি ঋষি সন্তান, হ্যাঁ কি নয়? এবং গোত্র দেখুন, কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, গৌতম গোত্র। আমরা বলি না গোত্র, কেন বলি? কেন ওনাদের বংশধর আমরা। আমরা কেউ সাধারণ নই, আমরা মুনি ঋষির সন্তান। কিন্তু সিংহের বাচ্চা এখন ভেড়ার বাচ্চা হয়ে গেছে। কেন? ওই ভেড়ার দলের সঙ্গে শিখে গেছে। জগৎটা ভেড়ার দল, ভেড়া যেরকম লাফায়, সিংহের সাপকে যদি ভেড়ার দলের সঙ্গে মিশে কি করবে? ভেড়ার সময় লাফায়। এক সিংহ বাচ্চা দিয়ে মারা গিয়েছে, ওই সিংহের বাচ্চাটাকে ভেড়ার দল লালন পালন করেছে, দুধ খাচ্ছে। তো ওরকম করে বড় হলো, ভেড়ার বাচ্চাগুলি কি করে? বড় হয়ে গেলে আর দুধ খায় না, কি খায়? ঘাস। ও ঘাস খাচ্ছে। সিংহের বাচ্চা ঘাস। আর সিংহ তো বড় হয় না, ভেড়া কতটুকু ছোট, সিংহ বড় হয়। কিন্তু বড় হলে কি ভেড়ার দলের সঙ্গে মিশে। একটা সিংহ এসে আক্রমণ করার জন্য, ও দেখছে বিশাল বড় এক সিংহ, আরে এদের সঙ্গে দোস্ত মানে অনেক ভাবছাপ করছে, ব্যাপারটা কি? এ তো আমাদের দলের লোক, কিন্তু ওই দলে মিশলো কি করে?
তখন বুঝতে পারলো হ্যাঁ ওদের সঙ্গে মিশে ওদের মধ্যে ভাব হয়ে গেছে। এখন তাকে তো জাগ্রত করতে হবে। ও ভেড়ার বাচ্চা নয়, সে কি সিংহের বাচ্চা। তো সিংহের বাচ্চা জাগ্রত করাতে গেলে কি করতে হবে? সিংহ কি খেতে ভালোবাসে? ঘাস না মাছ মাংস? তো একটা ভেড়াকে মেরে তার রক্ত ওর মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে, সিংহের মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে। যে মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে আলাদা টেস্ট, গাছের মতো নয়। তখন আস্তে আস্তে তার চেতনা জাগ্রত হলো। আমাদের অবস্থা তাই। আমরা হচ্ছি সবাই কৃষ্ণের সন্তান, আমরা সব মুনি ঋষির সন্তান, কিন্তু হয়ে গেছি এখন ভেড়ার বাচ্চা। আখাদ্য কুখাদ্য খাচ্ছি। এবার কৃষ্ণ ভক্তদের সঙ্গে এসে আমরা এখন মন্দিরে আসলাম, মন্দিরে এসে এখন কৃষ্ণ প্রসাদ খাচ্ছি আমরা। বাইরের লোকে একাদশী করে, মানে একাদশী দিয়ে কি খায় বাবা? কিন্তু মায়াপুরে যখন আসে একাদশী দিয়ে খেয়ে দেখা, আরে এরকম একাদশী তো প্রতিদিন করা যাবে। তো কৃষ্ণ ভক্তদের সঙ্গে এসে তার চেতনা, তাহলে তাহলে আমি করব। কত ভালো মন্দির, কত সুন্দর, ভক্তরা কত ভালো, কত সুন্দর এখানে। তো এরকম করে করে আমাদের চেতনা এটা যাক। সেই জন্য ভক্তের সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝে গেল? এক ফুলওয়ালি আর মাছওয়ালির গল্প পাওয়া যায়। দুই দোস্ত, একজন ফুল বেচে আর একজন মাছ বেচে। তো দুজন বিপরীত ধর্ম, একজন সুগন্ধি আর একজন দুর্গন্ধি। তো বেশি মিশে না, কিন্তু একদিন মার্কেটে একসঙ্গে দেখা হয়ে গেছে। ও ফুল বিক্রি করতে গেছে, মাছ বিক্রি করতে গেছে। আরে আরে তুই এখানে, এই দাঁড়া, দূরে দাঁড়া, শোন অনেক রাত হয়ে গেছে, তো মাছ বিক্রি হচ্ছে না, তো শেষে বিক্রি টিক্রি করে এই ধুয়ে টুয়ে আজকে রাতে আমার বাড়িতে থেকে যাস। ঠিক আছে, কিন্তু যখন ঘরে ঢুকবি তোর ঝুড়িটা অনেক দূরে রাখবি। ঠিক আছে, রাখ। তো গিয়েছে, ঘরে গিয়েছে, স্নান টান করে গিয়েছে। স্নান টান করে যাওয়ার পর খেতে দিতে দিয়েছে, রাত হয়ে গেছে, শুতে দিয়েছে। কিছুতেই ঘুম আসছে না। ফুলওয়ালি বলছে, এই ঘুমা, খুব দুর্গন্ধ তোর ঘরটা, নালায়ক। এখানে রজনীগন্ধা, এখানে পদ্ম ফুল, এখানে গোলাপ ফুল, এগুলো তোর গুন্দর, আমার কাছে দুর্গন্ধ লাগছে। তো মধ্যরাত্রিতে ফুলওয়ালির ঘুম ভেঙে গেছে। কেন ঘুম ভেঙে গেছে? খুব দুর্গন্ধ লাগছে, পচা গন্ধ লাগছে। উঠে দেখে কি, ওই যে ঝুড়িটা ওর মাথার কাছে। কেন? ওই ফুলের গন্ধে ওর ঘুম আসছে না। যে মাছের ঝুড়িটা নিয়ে মাথার কাছে যখন রেখেছে তখন ঘুম আসছে। এ হচ্ছে আমাদের অবস্থা। ভক্তের সঙ্গে সেগুলি জাগ্রত হয় আমাদের, এটা আমাদের আসল পরিচয় নয়। সেই জন্য বৈষ্ণব সঙ্গে আমাদের বৈষ্ণবরা আমাদেরকে, হাই এখানে এসছিস, কি কাজ আছে? কোনো কাজ নেই তো শ্রবণ কর। আরে একমালা জব কর, কি কাজ আছে? কোনো কাজ তো নেই, একমালা জব করো, মালা নাও, মালা নিয়ে জব করো। অনুপ্রেরণা নেবে। মালা নিয়ে জব করতে গিয়ে যদি নিষ্ঠা সহকারে থাকে, একটু যদি ভাবনা আমাদের হৃদয়ে থাকে, একটু যদি ভগবানের প্রতি প্রেম থাকে, যদি নাম আমি করছি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অনেক ভক্ত চোখ দিয়ে জল চলে আসে কি না? না আমি জব করতে চাই, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আমি জব করব। হয়ে গেল পরিবর্তন। সেই জন্য ভক্ত আশ্রয় পেয়ে যান। হতে পারেন আপনি অনেক বাহাদুর, এক্সপার্ট, হতে পারেন আপনি বড় প্রচারক, হতে পারেন আপনি অনেক বড় গ্রন্থ প্রচারক, হতে পারেন আপনি বহু ভক্তকে আপনি ভক্ত তৈরি করেছেন, কিন্তু আপনি কার সঙ্গ করছেন সেটা দেখার বিষয়। কেন সঙ্গ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেরকম সঙ্গে আমি মিশবো সেরকম আমার চেতনা তৈরি হবে। সাধুর সঙ্গে মিশলে, আর যদি অসাধুর সঙ্গে মিশি, অসাধু হবে আমাদের। তো সেই জন্য খুব সতর্ক সহকারে আমাদের ভক্তের সঙ্গে আমাদের করা উচিত। মহাপ্রভুর লীলাতে বর্ণনা আছে, এক ভক্ত, ওনার নাম আছে বাসুদেব বিপ্র, গরিব লোক কিন্তু অনেক শুদ্ধ ভক্ত, অনেক উন্নত ভক্ত। একদিন বাসুদেব বিপ্র মহাপ্রভুর কাছে গিয়ে হাত জোর করে বলছেন, মহাপ্রভু আমার একটা নিবেদন। বলে কি নিবেদন? প্রভু
এই সংসারের দিকে তাকিয়ে দেখো, তুমি কৃষ্ণ প্রেম এই জগতে বিতরণ করতে এসছো, যেচে যেচে গিয়ে ঘরের মধ্যে গিয়ে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে গিয়ে পাঠাচ্ছ, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, তবু জীব সব মুখ ঘুরিয়ে আছে, করবো না হরিনাম। ওদের কি গতি হবে বউ? কি চাও তুমি? মহাপ্রভু বলছেন বাসুদেবকে, বলে প্রভু নিশ্চয়ই এদের স্বীকৃতি নেই, স্বীকৃতি না থাকলে ভগবানের ভজন করা, যারা পাপী নরাদম দুষ্কৃতি মায়া অপহৃত জ্ঞান, তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারবে না। আমাদের আচার্যরা গান লিখেছেন, আরে হে মূর্খ জীব শোনো, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি যত, মনুষ্য হয়ে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মতো? সুখ পাখি টিয়ে পাখিকে যদি আমরা বলি হরিনাম করো, সে করে, হরিনাম করে না, হরে কৃষ্ণ স্বাগতম সুস্বাগতম বলে না। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত, আর মনুষ্য হয়ে তুই ইহাতে আলস্য করো, এ হয় কেমন মতো? না 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 না, বুঝেছি কেন তুই হরিনাম করছিস না, কারণ ভূতে পেয়েছে তোকে, ভূতে পেয়েছে। কেননা ভূতের মুখে রাম নাম কবু নাহি হয়। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশাপাশি তাকান, কে বলছে না, যে বলছে না তার মানে তাকে ভূতে পেয়েছে। ভূতে পেলে সাধারণত রাম নাম কয় না, আর ভূতেরা কি করে, আবল তাবল বলে। পিশাচি কাউকে পাইলে, পিশাচি বা ভূত পেলে তার পরিচয় ভুলে যায়। আমার কাকিমাকে ভূতে পেয়েছিল একবার, সবে নতুন বিবাহ করে এসেছেন কাকা, তো দুপুরবেলা বাথরুম করতে গিয়েছেন নদীর পাড়ে, সেখানে একটা তাল গাছ ছিল, ওখানেই বাথরুম ছিল, ব্যাস ফিরে এসে নৃত্য করছেন এরকম, মাথার কাপড় ফেলে দিয়েছে আর খুব ঘুরে ঘুরে নৃত্য করছে। তো বুঝে গেল যে সবাই ব্যাপারটা কি, নতুন বউ এরকম তো নাচে না। বলে কিরে হাই, কিছু বলিস না আমাকে, কোথা থেকে এসছিস? তাল গাছ থেকে এসছি আমি। নাম কি তোর? কাঞ্চন কন্যা। পরিচয় ভুলে গিয়েছে, তার মানে কি হয়েছে, ভূতে পেয়েছে। আর আবল তাবল বলবে, নাম হচ্ছে সুমিত্রা, সে বলবে কাঞ্চন কন্যা। কোথায় থাকিস? তাল গাছে বা বট গাছে, তার মানে বুঝতে হবে যে তাকে ভূতে। তা আমাদের পরিচয় কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের, আমরা কি পরিচয় দিচ্ছি? বরগাছিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বরগাছিয়া। নাম কি? অমুক। তারপরে কি সরকার স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে আমাদেরকে, আধার কার্ড, আধার কার্ড না, বাড়ি অমুক, পিতা অমুক, একদম স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। আর ওই স্ট্যাম্পটাই আমরা মানছি এটা আমার পরিচয়, কিন্তু আসল পরিচয় কি আমাদের? এই সব স্ট্যাম্প কার্ড সব রেখে যেতে চলে যেতে হবে, কোনো কাজ হবে? আত্মা যখন এই শরীর বেরিয়ে যাবে আর কোনো কাজ করবে? আমরা ভুলে যাই আমাদের পরিচয়। কি দুর্দৈব আমাদের হচ্ছে। তাই কি কি বলতে হবে? ভূতে পেয়েছে। ভূতে না বলে কেন? তুমি বলো হরিনাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তার মানে ভূতে পাইনি। কারণ ভূত পাওয়া লোক নেই এখানে, এইটাই ভক্ত সম্ভব। আর ভক্ত সঙ্গে যদি ভূত পায়, ভূত চলে যাবে, কারণ রাম নামে ভূত পালায়। এই ভক্ত সঙ্গে এটা লাভ, সেই জন্য আশ্রয় নিতে হবে। তো বাসুদেব বিপ্র বলছেন, প্রভু নিঃসন্দেহে এদের স্বীকৃতি নেই, তাহলে কেন হরিনাম করছে না? তাহলে কি করতে হবে? প্রভু আমি তো তোমার ভক্ত, আমি তোমার আনুগত, তাই প্রভু ভক্তি করে করে এই সব চলে আসছে। দেখো এখন লাস্টে আসে সব, এখন শেষ করবো আমরা, সব আসছে। তো ওকে ওকে আপনার তাকাবেন না, এখানে ম্যানেজমেন্ট দেখে নেবে। শ্রবণ করতে আসেন সব, ঘুরে ঘুরে এসছে, এখন প্রসাদ খেতে আসবে সব, সবার লাস্টে দেওয়া হবে। আচ্ছা কি বলছিলাম আমি? বাসুদেব বিপ্র, প্রভু আমি তো তোমার ভক্ত, যা ভক্তি করেছি, যদি কিছু স্বীকৃতি পেয়ে থাকি আমি, আমার সমস্ত স্বীকৃতি তুমি নিয়ে নাও, এই সবাইকে দিয়ে দাও।
সবাইকে বিতরণ, আর ওদের যত পাপ আছে সব আমাকে দাও, ওদেরকে উদ্ধার করে প্রভু। কিরকম ভক্ত আমি চিন্তা করে দেখুন। এই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব মিন্স পর দুঃখে দুঃখী। কিন্তু গৃহস্থ ছিলেন, 1 টাকা রোজগার করতেন, 50 পয়সা মন্দিরকে দিয়ে দিতেন, অর্থাৎ গঙ্গা পূজা মন্দিরকে দিয়ে দিতেন। আর 50 পয়সা থেকে 25 পয়সা ওই বৈষ্ণব টেষ্ণব যা ছিল তাদেরকে দিয়ে দিতেন। আর যে 25 পয়সা ও কোনো রকমভাবে সংসারটা চলতো। মহাপ্রভু এটা পছন্দ। মহাপ্রভু অনেকবার বলেছেন, কাজ হয়নি। উনি এভাবে চলছেন, এই প্রভু টাকা পয়সা কি, টাকা মাটি, মাটি টাকা, যত সম্পদ বাড়বে ততই গন্ডগোল, না থাকলেই ভালো, কেউ তাকাবে না। আর টাকা থাকলে সবাই সবাই কি করবে, তাকাবে। ঘুম আসবে, ঘুমই আসবে না। যাদের টাকা নেই দেখুন তারা আরামসে ঘর দরজা খুলে ঘুমায়, চোরও আসবে না ওদের ঘরে, নেই আর কি জন্য আসবে না। মহাপ্রভু বলছেন না, এটা তো হওয়া উচিত নয়। গৃহস্থ মানেই তাকে সঞ্চয় করতে হবে। সে যদি 1 টাকা রোজগার করে 25 পয়সা ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিট রাখবে, 25 পয়সা রাখবে বিপদে আপদে আত্মীয় স্বজনকে সাহায্য করার জন্য, 25 পয়সা দিয়ে সংসার চালাবে, আর 25 পয়সা মন্দিরকে দিবে। এই 4 ভাগ করতে হবে রূপ গোস্বামীর বর্ণনা অনুসারে। সঞ্চয় করতে হবে গৃহস্থ। গৃহস্থ সঞ্চয় না করলে মঠ মন্দির কিভাবে চলবে? কারণ এই ভবামিত বউ এরা তো বেকার লোক, কাজকর্ম করে, চাকরি করে কি করে না, বেকার লোক। কার উপরে আছে আমরা? আপনাদের উপরে। আপনার যদি টাকা পয়সা রোজগার না করেন তাহলে সংসার চলবে কি, মন্দির চলবে কি করে, মঠ চলবে কি করে? এই আমটাতে এখন বড় প্রজেক্ট হবে, এত টাকা কোথা থেকে আসবে? 10 কোটি টাকা খরচা হবে, কোথা থেকে আসবে? আমি আন্দাজে বলে দিলাম 10 কোটি টাকা, আর বেশি হতে পারে। প্রভুর যা প্ল্যান আছে আরো 20 হয়তো বেশি হতে পারে। তো কোথা থেকে আসবে টাকা? 25% আপনাকে দিতে হয়। এটা মহাপ্রভুর নির্দেশ। কিন্তু মহাপ্রভুর কথা শুনতেন না, তাই ওকে ধরে নিয়ে গেছেন। বাসুদেব বিপ্রকে ধরে নিয়ে গিয়ে, শিবানন্দ সেন আছে মহাপ্রভুর একজন মহান ভক্ত, শিবানন্দ সেন, উনি আছেন বড়লোক, ক্রোড়পতি, কিন্তু ওনার সমস্ত টাকা সাধুগুরু বৈষ্ণবের জন্য নির্ধারিত। মহাপ্রভুর নির্দেশ অনুসারে তিনি সব জীবনযাপন করতেন। শিবানন্দ সেনের কাছে গিয়ে সে বাসুদেব বিপ্রকে গিয়ে শিবানন্দের হাতে তুলে দিয়েছেন, আমি এনাকে তোমার আন্ডারে দিলাম। এই গৃহস্থ কি করে গৃহস্থ জীবন মেনটেন করতে হয় তাকে শিখাও। গৃহস্থ চাহিতে সঞ্চয়, সঞ্চয় না করিলে কুটুম্ব ভরণ পোষণ হয়। বিচার করুন, একটু বিচার করুন। কি বিচার করব? যে শিবানন্দ সেনের আশ্রয়ে কাকে দিলেন? বাসুদেব বিপ্রকে। বাসুদেব বিপ্রকে একজন শুদ্ধ ভক্ত, যিনি সারা সংসারের সুখের জন্য চিন্তা করছেন, নিজের সুখের জন্য একটু, অন্যের কি করে মঙ্গল হবে, পাপী তাপী তাদের কি করে উদ্ধার হবে, যারা ভক্তি করছে না তাদের কি করে ভক্তি হবে, সেটা চিন্তা করছেন। তো এরকম যদি একজন মহান শুদ্ধ ভক্তকে মহাপ্রভু একজন বৈষ্ণবের আশ্রয় দেয়, আর আমাদের অবস্থা কি? আমরা কি তার ধারে কাছে আছি? বাসুদেব বিপ্রের ধারে কাছে আছি আমরা? আছে কি? তাহলে আমাদের সবসময় কি করতে হবে? আমাদের জীবনের প্রত্যেকটা কার্যকলাপ, আমি যাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করছি, ভাবামৃত প্রভু হচ্ছেন আপনাদের সকলের শিক্ষাগুরু, এবং যে আমাদের শেখায় সেও শিক্ষাগুরু, এবং যার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পাচ্ছি সেও আমাদের শিক্ষাগুরু। কিন্তু ভাবামৃত প্রভু যদি ওখানে দাঁড়িয়ে আছেন আপনাদের সামনে, তাই ইনি হচ্ছেন আপনাদের একদম ফিল্ড শিক্ষাগুরু। আর আমরা যারা আছি অনুপ্রেরণা পাচ্ছি, শিক্ষাগুরু হতে পারে, কিন্তু ফিজিক্যালি আছেন ভাবামৃত প্রভু। তাই এনিথিং এভরিথিং সব কিছু ভাবামৃত প্রভুর সঙ্গে শেয়ার করতে হবে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে, প্রভু এটা কী করে করবো, প্রভু এরকম ভাবছে, এটা কি ঠিক আছে কিনা, আমাদের একটু বলুন প্রভু। কোনো কিছু না জিজ্ঞাসা করে করবেন না, তাহলে আপনি সেফ, আপনার ভক্তি জীবন সুরক্ষিত। আর এইটাই মহাপ্রভু চেয়েছেন। আর এটা না করলে আমরা এগোতে পারবো না, কেন এনারা অভিজ্ঞ,
এনারা গুরু মহারাজের সঙ্গে থেকে থেকে ওনাদের গুরু মহারাজের ভাব প্রাপ্ত হয়ে গেছেন। এনারা শাস্ত্রগ্রন্থ পরে 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 শাস্ত্রের ভাব ওনারা প্রাপ্ত হয়েছেন। তাই এনাদের সঙ্গে যখন আমরা থাকবো খুব তাড়াতাড়ি আমরা বেনিফিট লাভ করবো। কেন ওনাদের এত বছর 32 বছর 33 বছর ধরে ভক্তি করছেন, করে করে যা অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাগুলি আমাদের সঙ্গে যখন শেয়ার করবেন, ওগুলি পালন করলে আপনার শেষ, অত বছর আপনার লাগবে না, আপনি অল্পের মধ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ কি না? সিম্পল জিনিস। সেই জন্য আশ্রয় লইয়া ভজ শ্রী গুরুচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধান। সেই জন্য আমরা বলছেন আমি ধাই তব পাছে পাছে। হে বৈষ্ণব ঠাকুর, আপনার কৃপা পাওয়ার জন্য আমি আপনার পিছনে পিছনে ধাবিত হব। কবে আপনার কৃপা পাবো? আমি ধাই তব পাছে পাছে। আর যদি তোমার করুণা না হয়, কাঁদিয়া কাঁদিয়া বাননা রাখিবার। বৈষ্ণবরা এত নিষ্ঠুর নয়। বৈষ্ণবরা কি পালো, ডাকলেই সাড়া দিবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? তার শরণাগত হতে হবে। তাহলে দেখুন, প্রথম সেন্টার কি থাকবে আমাদের? ভগবান কৃষ্ণ। আমরা যেহেতু মায়াপুরের সঙ্গে যুক্ত, সেই জন্য মায়াপুর রাধা মাধব আছেন আমাদের মূল সেন্টার, মহাপ্রভু আমাদের মূল সেন্টার। তাই যা কিছু করবো মহাপ্রভুকে কেন্দ্র করে করার চেষ্টা করব। কিন্তু মহাপ্রভু কিভাবে সুখী হবেন তা জানেন কে? ভক্তবৃন্দ। তাই ভক্তের আশ্রয়ে আমাদেরকে থাকতে হবে। কখনো যেন আমরা এটা ভাবনা। আরেকটা জিনিস বলা হয়, আমাদের বৈষ্ণবীয় পন্থাটা কি? যেরকম প্রভুপাদকে যদি একটা ছাতা ধরেন আপনি, আমাদের ইস্কনের জন্য প্রভুপাদ আছেন একটা মেন ছাতা, সেই ছাতার নিচে আমাদের গুরুবর্গরা আছেন আরেকটা ছাতা, আবার ওই ছাতার নিচে আবার অসংখ্য ছাতা রয়েছেন। হ্যাঁ কি নয়? বা আমি তো আমরা এগুলি এক একটা ছাতা, বা সেই ছাতার নিচে আবার আপনারা এক একটা ছাতা, কারণ আপনি প্রচার করছেন। তাহলে ওই ছাতার নিচে যারা আসবে কত সুরক্ষিত চিন্তা করুন। হ্যাঁ কি নয়? কত সুরক্ষিত। এবার আপনি যদি সবার উপর থেকে সারাগুলিকে সরিয়ে দেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? কখন ঝড়ে উল্টিয়ে যাবেন তা ঠিক নেই। কিন্তু মূল ছাতার নিচে যদি আমরা থাকি, সেফ, আমরা সুরক্ষিত। বুঝে গেল? আর এইটা হচ্ছে আমাদের বৈষ্ণবী পন্থা। সেই জন্য হয়তো আপনি অনেক কোয়ালিফিকেশন, আমাদের তো লেখাপড়া নেই, না খেয়ে দিয়ে চলে এসেছি আমরা এখানে, পড়াশোনা আমরা জানিই না, সার্টিফিকেটও আমাদের নেই। কিন্তু আপনাদের অনেক সার্টিফিকেট আছে, MA, BSc সার্টিফিকেট, কত কিছু আছে আপনাদের। আমাদের কিছু সার্টিফিকেট নেই। কিন্তু আমরা গুরু মহারাজের আদেশ, প্রভুপাদের আদেশ, জাস্ট সেগুলিকে মেসেঞ্জার হিসাবে আপনাদের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি। তা আপনি যতই কোয়ালিফিকেশন থাকে আপনাকে কিন্তু এই পন্থায় গ্রহণ করতে হবে। যেই মুহূর্তে আপনি এই পন্থা আপনি ছেড়ে দিবেন, সেই মুহূর্তে মায়া আপনাকে এসে গ্রাস করবে, অহংকার এসে আপনাকে গ্রাস করবে। প্রকৃতি ক্রিয়া মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তমিতি মান্যতে। সেজন্য কখনো, সেজন্য আমাদের আচার্য বলছেন, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ ছাড়া কেউ নিস্তার পেতে পারে না। সেজন্য মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে এই দেখুন, দুটো পয়েন্ট আমরা পেলাম। এখন এই দ্বিতীয় পয়েন্টটা, অর্থাৎ বৈষ্ণবের আশ্রয়ে থাকা এত সহজ ব্যাপার নয়। আপনার এত কোয়ালিফিকেশন, আপনি এত টাকা রোজগার করছেন, আপনি নিজে সেলফ সাফিসিয়েন্ট, আপনি কেন আশ্রয়ে থাকতে যাবেন? হ্যাঁ কি নয়? মায়া আপনি রে কার আশ্রয়ে যাচ্ছিস রে? হতে পারে লাল কাপুর, কিন্তু তুমি কোন দিক দিয়ে কম আছো? তোমার কোয়ালিফিকেশন আছে, তুমি ভালো গাইতে পারো, ভালো বলতে পারো, তোমার টেকনিক আছে, ম্যানেজমেন্ট পলিসি তোমার আছে। কত লোক তোমার আন্ডারে, দেখো তাকাও, কত লোককে তুমি তৈরি করছো। ওনাদের কি ভূমিকা? ওনাদের একদিন আসে, মাসে একবার আছে, এসে শুধু অনুপ্রেরণা দিয়ে চলে যায়। কিন্তু ফিজিক্যালি কে করছো? তুমিই করছো। তোমাকে এখানে শরণাগত হতে হবে।
এরকম মায়া দিবে, মায়া আসবে। তাই বলা হয় কখন আমরা একজন ভক্তের শরণাগত হতে পারবো? কখন একজন ভক্ত, যে আপনি যতই হাইলি কোয়ালিফাইড হন, আর একজন ভক্তের আশ্রয়ে কখন যেতে পারবো আমরা? কে বলতে পারেন? কে বলতে পারবেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? যে আপনি একজন ভক্তের আন্ডারে থাকবেন, কি মনোবৃত্তি থাকলে আমি এই ভাবনার হৃদয়ে পোষণ করলে আমি একজন ভক্তের আন্ডারে আমি চলতে পারবো, তাকে আমি তার চরণে আশ্রয় নিতে পারবো। আমি হয়তো আমার জাগতিক কোয়ালিফিকেশন থাকতে পারবে, কি মানসিকতা আমাদের হৃদয়ে থাকলে আরেকজন ভক্তকে আমি সারেন্ডার করতে পারি, হে প্রভু আপনার চরণে নিজেকে আমি সমর্পণ করলাম, আপনি আমাকে যেরকম খুশি সেরকমভাবে আমাকে পরিচালনা করুন, আপনি আপনার হর আদেশ, প্রত্যেকটা আদেশ আমি অক্ষর অক্ষর পালন করার জন্য আই এম রেডি। এই মনোবৃত্তি কখন একজন ভক্তের আসতে পারে? হ্যাঁ, তো নিজের স্বরূপকে যদি আপনি জানেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য, তো উনি কৃষ্ণের দাস, আমি উনি কৃষ্ণের নিত্য দাস, তো বরাবর হয়ে গেলাম। মায়াকে দেখে চেনেন আপনি? হ্যাঁ, কি মধুর সম্পর্ক? মধুর সম্পর্ক কখন হয়? যখন কিছু চাওয়া পাওয়া হয়। যখন চাওয়া পাওয়া হয় না, একই নয়? স্বামী স্ত্রীকে ভালোবাসে কেন? ভালো করে রান্না করে খাওয়ায়। আর যদি রান্নায় লবণ হবে না, দেখুন না উত্তম মধ্যম কিরকম পড়ে। আর স্ত্রী স্বামীকে কেন সেবা করে? যা চাই তাই দেয়, আর যদি না দেয় দেখে নিব 440। বাবা, মধুর সম্পর্ক বললে হবে নাকি? এই জগতে সব স্বার্থপর। আমরা কিছু পাওয়ার জন্য আমরা কোনো কিছু করি, নিষ্কামভাবে আমরা কে করছি বলুন? বলুন, পাওয়ার জন্য। এই যে পাটচক্র ক্যাম্প, 500 টাকায় 3 দিন অ্যাটাচ বাথরুমে, চলো চলো চলো, অন্য সময় সুযোগ পাবে না। বলছি না, লিডারাই করছেন আপনারা, আপনারা যারা লিডার আছেন তারাই করছেন। আর ওই লোভে আমরা চলে আসছি। সেজন্য আপনি 1000 লোক নেই এখানে, এখানে ম্যাক্সিমাম 600 থেকে 700 লোকের বেশি নেই এখানে। 500 লোক হবে না এখানে, অর্ধেক লোক আসেনি। সব স্বার্থপর এখানে। আমরা মধুর সম্পর্ক এভাবে হবে না, কিছু পেয়ে বললে মধুর সম্পর্ক, না হলে মধুর সম্পর্ক হবে না। আমাকে কেউ ভালোবাসে না, করা করা কথা বলি বলে কেউ ভালোবাসে না আমাকে। সবচেয়ে বড় গুণ হচ্ছে না, কি করে বুঝবে সরলতা আপনার? হ্যাঁ, কি পূর্ব জীবনে স্বীকৃতি থাকলে? বাবা, পূর্ব জীবনে স্বীকৃতি, জন্ম নিয়েছে তো জড়জগতে, গরিবের ঘরে জন্ম, লেখাপড়া নেই, স্বীকৃতি কোথা থেকে আসলো? যদি বড় লোকের ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে স্বীকৃতি ছিল, মানতাম। আর যদি হাইলি কোয়ালিফাইড আপনি জ্ঞানী, স্বীকৃতি একদম রূপবান, দেখি আপনার সবার পিছনে দৌড়াচ্ছে মৌমাছির মতো, তাহলে স্বীকৃতি। হ্যাঁ কি নয়? গীতা জানেন না? পাপ্য পুণ্য কীর্তাং লোকা অসিতা সাক্ষী সময় সুচিনাংশী মতাঙ্গে যোগবস্ত্রই অভিজায়তে, তাহলে স্বীকৃতি। স্বীকৃতি নেই আমাদের। সবচেয়ে বড় মেইন পয়েন্ট, আমার কোনো যোগ্যতা নেই, এই কথা কারো মুখে আসবে না। সেজন্য আসছে না আপনাদের হৃদয় থেকে। কেন? কুত্তা তার নিজের এলাকাতে শের, একই না? অন্য জায়গায় গিয়ে ভেজা বেলাল, কিন্তু নিজের জায়গায় শের। তো আমাদের অবস্থা তাই। মনে মনে কেউ আমরা ভাবি না যে আমার কোনো কোয়ালিফিকেশন নেই, সেজন্য আমরা অন্যের কাছে শরণাগত হতে পারি না। আর বিচার করে দেখুন, এটাই বাস্তব সত্য। আমাদের জন্ম দিয়েছে একজন, হ্যাঁ কি নয়? জন্ম দেওয়ার পর আরেকজন রক্ষা করেছে। মা তো অজ্ঞান থাকে, হ্যাঁ কি নয়?
নার্সে এসে বা এখন ধাইমা বলে, ধাইমারা এসে আমাদেরকে টেক কেয়ার করে, হ্যাঁ কি নয়? মা তো অজ্ঞান হয়ে পড়ে থাকে। জন্ম দেয় একজন, লালন পালন করে আরেকজন, আবার শিক্ষা দীক্ষা দেয় আরেকজন, চাকরি দেয় আরেকজন, হ্যাঁ কি নয়? আর যে চাকরি করে যদি বিবাহ করি, মা বাবা তখন দাবি করতে পারবে না। কে দাবি করবে? বউ, আমার হাজবেন্ড। বলে না এখন? বলে কি না? মা, তোমাদের ঘরে কে কে আছে গো? আমার ঘরে শাশুড়ি মা থাকে, বৌমা, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আমার ঘরে তারা থাকে। বলে না? আমরা বলি কি আমি শ্বশুরের ঘরে আছি, শাশুড়ির ঘরে আছি? কোন স্ত্রী বলবে না। তো বউ দাবি করে। আর যখন সন্তানাদি হয়, তো বাচ্চারা দাবি করে আমার বাবা। আছে কি আমার কিছু? কিছু আছে আমার? কিন্তু আমরা সবাই ভাবি আমি সাহেন্সা, আমি কেন শরণাগতে যাব? আমাদের কিছুই নেই। আর যদি মরে যাই, যদি রাস্তায় ফেলে দেয়, এ দেহটা কে নিবে? কার সম্পদ হয়ে যাবে? শিয়াল, কুকুর। আর যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয়, মাছের। মাটির তলায় পুঁতে দিলে পোকামাকড়। আর আগুনের মধ্যে দিয়ে দিলে অগ্নিদেব খেয়ে নেবে। কিছু আছে আমার? দাবি করতে পারি আমি ঈশ্বরী, আমি নারী, আমি পুরুষ, বরগাছি আমার বাড়ি, হুগলি আমার বাড়ি, কত কিছু বলছি আমরা। এটা কি বুদ্ধিমানের কাজ? কার কাজ? মূর্খ আমরা। কিন্তু আমরা কেউ ভাবি না আমরা মূর্খ, কেউ আমরা ভাবি না আমরা মূর্খ। আমরা সবাই বলি আই এম দ্য বেস্ট। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যেদিন আমি মনে করবো আই এম দ্য বেস্ট নই, আমি হচ্ছি সবচেয়ে হ্যাঁ, সেদিন আপনি ভগবত ধামের রাস্তার মধ্যে পা পাড়িয়েছেন। আর সেদিনই তখন আপনি ভক্তের আশ্রয় আপনি অবশ্যই গ্রহণ করবেন। কেননা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তেজে। আর সেদিন আপনি ভগবত ধামের দিকে এগোচ্ছেন আস্তে আস্তে। কেননা গোলক বৃন্দাবনে সবাই কি ভাবে? আমার থেকে সবাই অনেক বড়, আমি হচ্ছি সবার চেয়ে ছোট। তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। কথাগুলি শুনতে ভালো লাগবে না, কিন্তু এটাই হচ্ছে দামি কথা সবচেয়ে। আর আপনাদের আচার্যরা, মহাপ্রভু সবাই শিখিয়েছেন আমাদেরকে। তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরির নাম কীর্তনের অধিকারী কে? এই চারটে গুণ যার মধ্যে রয়েছে। তৃণ থেকে নিচু হতে হবে, তরুর থেকে সহিষ্ণু হতে। তরুর গাছ ডাল কেটে দিচ্ছি আমরা, কিচ্ছু বলছে না, আবার ওখান থেকে ডাল জন্মাচ্ছে। ঘাসকে আমরা মাটি দিয়ে আমরা পাড়িয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে ঘাস কিচ্ছু বলছে না। অমানি না, আমাদের কোনো মানি নেই। কেন? আমরা দাস। দাসের কি মানবিমান থাকে নাকি? মানবিমান কার থাকে? প্রভুর থাকে, মালিকের থাকে, হ্যাঁ কি নয়? তা আমি তো মালিক নই, আমি কি দাস। দাসের আবার মানবিমান কেন থাকবে? আর সবাইকে কি, সবাই আমার প্রভু? আমরা বলি না প্রভুজি কেমন আছেন, মাতাজি কেমন আছেন। তো মাতাজি মানে কি? ওনার সন্তান আমি, উনি আমার গুরুজন, তা ওনাকে সম্মান দেবো আমি। এই ভাবনা যার মধ্যে ফুটে উঠেছে, তিনি হরিকীর্তন করার অধিকারী, তিনি হরিনাম কীর্তন করতে পারেন, তিনি ভগবত ধামে এগিয়ে যাবেন, তিনি ভগবানের ভক্ত হতে পারবেন। বুঝা গেল? তাহলে দেখুন, এগুলি হলো সূত্র। আপনি ভালো ভক্ত হতে চান, আপনার কৃষ্ণ ভাবনার মধ্যে আপনার নিজেকে আবৃত করতে চান, ভগবানের দিকে আপনি যেতে চান, যদি যেতে চাই এই সূত্রগুলি আমাদেরকে ফলো করতে হবে। তাহলে এই জীবনেই আপনি চির সুখ লাভ করতে পারবেন, আপনি আনন্দময় আপনি হয়ে যেতে পারবেন। যে আনন্দ আমরা খুঁজে বেড়াচ্ছি, যে সুখী হওয়ার জন্য আমরা প্রয়াস করছি, এই জড়জগতে আমরা কোথাও সেই সুখ পেতে পারি
না, সিপিএম গেল, তাকে হাঁটালাম আমরা তৃণমূলকে অনেক আশা নিয়ে, সুখী হব। তৃণমূল এমন করলো, আর সবাই এমন বিদায় দিল, বিজেপিকে নিয়ে আসলো। আবার বিজেপি যে আপনাকে সুখ দিবে কোনো গ্যারান্টি নেই। কেননা ভগবান বলছেন মূর্খ, আরে মূর্খ, তুই এখানে সুখ পাওয়ার চেষ্টা করছিস, আর এখানে তো আমি সুখ দিয়ে তৈরি করে নিয়ে জগৎটা, তুই সুখ পাবি কি করে? ভালো করে দেখ, ভালো করে তাকা। 4টে দুঃখ দিয়ে আমি এখানে রেখেছি, এই সংসারটা তৈরি করেছি। জন্ম, জন্ম হলে কি হবে? মৃত্যুটা কি সুখদায়ক? মৃত্যু সবচেয়ে দুঃখ। আর তার মাঝখানে দুটো জিনিস আমাদেরকে পেতে হবে, কি? রোগ। আর কি পেতে হবে? বৃদ্ধ অবস্থা, চুল সাদা হয়ে যাবে, কালি লাগালো, উপরে কালি লাগাবো, নিচে আবার সাদা হতে শুরু হবে, হ্যাঁ কি নয়? আর এখন তো লোক চেঞ্জ করে নিচ্ছে সব লোক। এই জগৎ যতদিন থাকবি তোমাকে দাঁত পড়ে যাবে, দাঁত লাগিয়ে নিয়ে আসবো, কদিন লাগাবে না? তাই একদিন মৃত্যু তোমাকে সব ছিনিয়ে নিয়ে চলে যাবে। তাই তুমি এখানে কি সুখী হবে? যে সুখী হওয়ার এখানে প্রয়াস করতে মূর্খ। আরে ভাই, বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবে, বাসনালয়ে গেলে কি পাবে? বাসন। ওষুধালয়ে গেলে কি পাবো? তা দুঃখালয়ে আসলে কি পাবো? এই জগৎ ভগবান কি দিয়ে তৈরি করেছেন? দুঃখ দিয়ে। সুখী হওয়ার জন্য চেষ্টা করছে মূর্খ। সুখ পেতে চাস, আমার কাছে ফিরে আয়। যদ্গত্যা নিবদ্ধন্তে তদ্ধাম পরমম মম, গীতায় ভগবান বলছেন। গীতার মধ্যে সব মেসেজ দিয়েছে ভগবান, গীতা পড়ুন। সেজন্য বলা হয় রুচি লাগে না লাগে খাও তিতা। তাহলে ভালো লাগে বা না লাগে, পর ইস্কনের গীতা। জাতের মেয়ে কালো ভালো, গঙ্গার জল ঘোলা ভালো, আর ইস্কনের গীতা ভালো। গীতা পড়ুন, এসব জানতে পারবেন। গীতা এত অপূর্বময় গ্রন্থ। আর গীতা না পড়লে কিছুই বুঝতে পারবেন না আপনি। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছেন, সেখানে গিয়ে সব অ্যানাউন্স হলো, যার যার গ্রন্থগুলি আপনারা নিয়ে আসেন সব টেবিলের উপরে রাখুন। বিবেকানন্দ আগে ছিলেন, প্রথমে গিয়ে গীতা রেখে দিয়েছেন। গীতার ওপরে পরপর পরপর সব গ্রন্থ, একদম বাইবেল থেকে শুরু করে সারা হিন্দু মানে যত ধর্ম সম্মেলনের যত গ্রন্থ ছিল সব ওখানে রেখেছেন। তো যে নির্বাচক এসে বিবেকানন্দ বলছেন, দেখো তোমার গীতার হাল দেখো, সবার নিচে, এর উপরে সবাই। বলে আচ্ছা, কিন্তু একটা জিনিস বিচার করুন, গীতা নিচে আছে, সবগুলির ভার গীতা সহ্য করছে। আর গীতা আছে বলে সবগুলি আছে। এই দেখুন, গীতা টেনে নিয়েছেন, যে গীতাটা টেনে নিয়েছে সব বইগুলি, সব ধর্মের গ্রন্থ পুরো ধ্বস্ত হয়ে গেল। বলে গীতার জ্ঞান না জানা থাকলে আপনি যেই ধর্মের লোক হন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। সবাই হাততালি, ভেরি গুড। এই হচ্ছে আমাদের গীতা। তা গীতা পড়ুন, নিজের জীবনকে ধন্য করুন, সনাতন ধর্মকে বাঁচান। যে গীতা যদি আপনি না পড়েন, আমার খুব আনন্দ লাগছে, বর্তমান মুখ্যমন্ত্রী প্রথম দিন যখন রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কি গীতা দিয়েছিলেন? এই ইস্কন ভাগবত গীতা। ইয়াতে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, কি দিয়েছেন? গীতা। যেখানে যাচ্ছেন গীতা দিয়েছেন, প্রভাতী গীতা। উনি পুরো ক্লিয়ার। ইস্কনই একমাত্র ভারতীয় সংস্কৃতিকে প্রসার ঘটাচ্ছে গীতা ভাগবতের মাধ্যমে। আর বাকি সব মঠ মন্দির তারা এই দেহের জন্য কাজ করছে, এরা আত্মার জন্য কাজ করছে। খাবার দাবার দেওয়া, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য স্কুল করা, শরীরকে সুস্থ রাখার হসপিটাল করা, সব দেহের চামড়ার জন্য, আত্মার জন্য কে কাজ করে? ইস্কনে একমাত্র করছে কাজ। খুব ভালো লাগলো আমাদের শুনে। তাই প্লিজ যত লোক আছেন আত্মার জন্য কাজ করুন। সারা জগৎকে আপনি তাদেরকে হেল্প করতে চান, তার আত্মাকে হেল্প করুন। আর আত্মাকে হেল্প করার জন্য একটাই রাস্তা, ভগবদ্গীতার জ্ঞান অন্যকে বোঝানো, জানানো। আর তার আগে আপনাকে কি করতে হবে? আপনাকে বুঝতে হবে।
সেই জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, অনুরোধ করবো, অনুরোধ বা পায়ে ধরে মিনতি করছি। নিত্যানন্দ বাবু এরকম পায়ে ধরে মিনতি করতেন, মনে আসলো তাই বললাম। কেন মিনতি করতেন? জীবের উদ্ধারের জন্য যত নিচে যাওয়া যায় যাব, নো প্রবলেম, প্লিজ ভগবত গীতা পড়ুন, এই গীতা কোর্সটাকে করুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আপনি ভগবত গীতার ফিলোসফি আপনার হৃদয়ে পৌঁছে যাবে এবং আপনি নিজের পথ নিজে আপনি নির্ণয় করবেন আমি কিভাবে এগোবো, এটুকু বলতে পারি। আপনি কতজন আছেন আপনারা এই গীতা কোর্সটা করতে চান? নতুন যারা এসেছেন হাত তুলুন। কারা কারা আছেন? প্রভুজিদের কোনো হাত নেই? সব কোর্স করা হয়ে গেছে? আপনাদের সব কোর্স করা হয়ে গেছে? আপনারা গীতা পাঠচক্রের লোক, ভগবত গীতা আপনার জানতেই হবে। আমার খুব দুঃখ লাগে যখন পুরুষোত্তম মহারাজ ভক্তদের নিয়ে বসেন, কিছু কিছু বেসিক জিনিস জিজ্ঞাসা করেন, বলতেই পারেন অনেক ভক্ত, কিন্তু গীতা কোর্সটা করলে আমি বলতে পারবেন যে কোনো লোকের সঙ্গে আপনি গীতার ব্যাপারে আপনি কথা বলতে পারবেন। আপনি সনাতন ধর্মের লোক, তারপর আবার ইস্কনের লোক, তারপর আবার গীতা পাঠচক্রের লোক। গীতা পাঠচক্রের লোক যদি আপনি গীতাকে না জানেন, না বুঝতে পারেন, তাহলে আপনি গীতা পাঠচক্রকে কি লাভ? সেই জন্যই কোর্স করা উচিত। কোর্সটা করলে খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, তারপরে গীতা পাঠচক্রে গীতার বর্ণনা শুনলে আরও সুন্দরভাবে আপনি লোককে অনুপ্রেরণা দিতে পারবেন। আর প্রতিদিন তো আমরা এখন জপ ক্লাসের শেষে আমরা প্রতিদিন গীতা পাঠ করছি, এখন 15 অধ্যায় আমাদের চলছে, এক একটা শ্লোক এক এক দিন আমরা বুঝাই জপ ক্লাসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা 10 নম্বর শ্লোক আলোচনা করেছি, কালকে 11 নম্বর শ্লোক করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক আগামী ক্লাসটা। যতই আপনার ক্ষমতা থাক, আপনি যতই হরিনাম করুন, যতই বই পড়ুন, যতই ভাগবত পাঠ করুন, কিচ্ছু হবে না যদি এই 15 অধ্যায় 11 নম্বর শ্লোক আপনার জীবনে প্রয়োগ না করেন। পরে নিবেন বাড়িতে কি আছে দেখে নেবেন, কালকে আলোচনা হবে, এখন বলছি না আমি। সেই জন্য আমার অনুরোধ, এই যা কিছু আমি বললাম সেগুলি যদি আমরা কাজ করতে চাই, তাহলে আপনাকে ভগবদ্গীতার সিদ্ধান্ত আপনাকে জানতে হবে, তাহলে হৃদয় থেকে অনুপ্রেরণা পাবেন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করি অলস। কৃষ্ণদাস কবির গোস্বামী বলছেন, হে জীব আলসেমি করো না, সময় থাকতে কাজ করো। কারণ যেই 50 বেরিয়ে যাবে না, আমার এখন 50 পেরিয়ে গেছে, বুঝতে পারছি 50 পেরিয়ে গেলে মাথায় আর কিছু ঢুকবে না। ও 50-এর আগে যা যা ঢুকিয়েছেন সেগুলি শুধু ক্লিক করে বের করতে পারবেন, 50 পরে আর ঢুকবে না। ঢুকবে, অনেক কাঠখড় পড়াতে হবে আপনাকে, অনেক কাঠখড় পড়াতে হবে। তাই সেজন্য সময় থাকতে পড়ুন, জানুন আর নিজের জীবনকে ধন্য করুন। আমি আর টাইম নিচ্ছি না, আমার কাছে আরও 7খানা পয়েন্ট বাকি আছে। এই যা বলতে চেয়েছিলাম, তো 3টে পয়েন্ট শেষ করেছি। এর 2টো ক্লাসের প্রয়োজন, 4 ঘন্টা ক্লাস হলে পূর্ণ হয়, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসে হয় না। 3টে পয়েন্ট বললাম, মনে রাখবেন। কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করতে হবে। কৃষ্ণের ভাবনা বুঝতে গেলে ভক্তের আশ্রয় লাগবে। ভক্তের আশ্রয় যদি যেতে চাই, তাহলে আমার কোনো যোগ্যতা নাই, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারই করুণা সাথ। তাই শরণাগত হতে হবে। কেন শরণাগত হব? কেন এইটাই, কেন আমাদের জীবনে যা কিছু আমরা শিখেছি অন্যের কাছ থেকে। জন্ম দিয়েছে একজন, লালন করেছে একজন, পড়িয়েছে শিক্ষা দীক্ষা দিয়েছে একজন, চাকরি দিয়েছে আর একজন, খেতে দেয় আর একজন, সব অন্যের উপর নির্ভরশীল। আর ভক্তির জীবনে আমরা অন্যের উপর নির্ভরশীল। যখন আমরা প্রথম ভক্তি জীবনে আসি, তিলক কি করে কাটে জানি না আমরা। তিলক কাটতে গিয়ে এদিকে কতবার মুছে তার ঠিক নেই। তার ভক্তরা এসে দেখিয়ে দেয়, এবারে ধরো, ধরে এরকম করো, চাপ দাও, চাপ দিয়ে সোজা এরকম টানো, হয়ে যায়। তারপরে এরকম করো, এটা করতে গিয়ে যে কত কিছু হয়ে যায়। জপমালাটা প্রথম প্রথম ঘুরাতে গিয়ে হাত বাঁকা হয়ে যায় আমার, হ্যাঁ কি নয়? তা ভক্তরা শিখে দেয়, আরে এরকম 2 আঙ্গুলের ব্যাপার, শুধু আঙ্গুলটা এরকম করে এরকম করে হয়ে যাবে। শেখায় না আমাদেরকে কি করে নাচতে হয়, তাও জানি না আমরা। দেখেন যারা আমাদের পুরনো ভক্ত যেরকম নাচে, নতুন ভক্ত নাচতে পারে, হাত কিরকম কিছু করতে পারে না, শিখানো হয় হাত ধরিয়ে এরকম নাচো। পুজো কি করতে জানি না, ঘরের মধ্যে সবাইকে রাখি, 33 কোট দেবতা, শনি ঠাকুর, বাসন্তী ঠাকুর, সবাই একসঙ্গে আরতি করি আমরা,
কেননা কাকে একটু বেশি দেখালে কেউ যদি আবার রাগ করে, বলে আর যা পাই সব নিয়ে আসি, কেননা কাউকে কষ্ট দিতে সব এক, কিন্তু ভক্তের সঙ্গে মিশে আমরা জানি না সব এক হতে পারে না। প্রত্যেকের পজিশন আলাদা, কৃষ্ণের পজিশন আলাদা, দেবদেবীদের পজিশন, তা সেই অনুসারে সাজাই তখন আমরা আস্তে আস্তে সব শিখেছি আমরা ভক্তদের কাছ থেকে। ভক্তরা আমাদের প্রথমে বলে না, ঠিক আছে যা করছেন করুন, পুজো করছি প্রভু আমি এরকম, হ্যাঁ ঠিক আছে নো প্রবলেম, সবাইকে পুজো করুন, কাউকে কিছু করতে হবে না। পরে কৃষ্ণ কথা শুনে গীতা ভাগবত শুনে তখন বুঝতে পারছি আরে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, ঈশ্বর পরম কৃষ্ণ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ। ভক্ত সঙ্গে আমরা বুঝতে পারি, তারপরে আস্তে আস্তে আমাদের জীবন আমরা দিশা চেঞ্জ হয়, দশা চেঞ্জ হয়ে যায়। দিশা যখন চেঞ্জ হয় তখন দশা আমাদের চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে ভক্ত সঙ্গ। তো ভক্ত সঙ্গ করতে হলে এই আমার কোনো যোগ্যতা নেই এই ভাবনা রাখতে হবে। বাস্তবে নেই তার প্রমাণ আছে এগুলি। সে যেই হন আপনি হতে পারেন পিএইচডি, কিন্তু কী করে জব করতে আমরা জানি না। ভক্তরা শিখে আমাদের, তা ক্রেডিট আমাদের আছে না, ক্রেডিট সব ভক্তদের। সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদেরকে আসবেন। আর ভক্ত সঙ্গে আসতে গেলে আমার কোনো যোগ্যতা নেই এই ভাবটা আমাদের হৃদয়ে সর্বদা পোষণ করতে হবে, তাইলে সুন্দরভাবে আপনারা চলতে পারবেন। তার না হাম বরা, হাম হচ্ছে সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে সিনিয়র, আমি এই আমি সেই, তার ঝগড়া শুরু হয়ে যাবে। দেখুন, আর ঝগড়া এখান থেকে সূত্রপাত হবে। আমি কর্তা, আমি এই আমি সেই, এগুলো সব ছাড়ুন। গোলক বৃন্দাবনে যেতে হবে আমাদেরকে, তাই একটা লাইফ এভাবে আমাদের জীবনকে আমরা কাটিয়ে দিই। শিল প্রভুপাদ কি, সমেত ভক্তবৃন্দা কি, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রীপাদ লক্ষ্মীনন্দ প্রভু কি। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুব সুন্দর 3টা পয়েন্টের আলোচনা করেছেন। কৃষ্ণকে কেন্দ্র করে, আর হচ্ছে ভক্তের আশ্রয়, আর মনোভাব থাকবে কি আমার কোনো যোগ্যতা নেই। এই 3টের উপরে বিশদ আলোচনা করলেন। আমরা যদি সময় পাই প্রভুর কাছে আরও 4টে পয়েন্ট আছে, পরে শুনবো নাকি? হ্যাঁ, হরি বল। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে এবং আপনাদেরকেও। তো কয়েকটা জিনিস, অ্যাকচুয়ালি প্রভু আবার বেরিয়ে যাবেন, আমাদের উদয়নারায়ণপুরে নারুগোপালপুর যাচ্ছেন, সেখানে প্রোগ্রাম আছে, তো প্রভু বেরোবেন। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমাদের গীতা পাঠকের পক্ষ থেকে। ভগবানের কাছে একবার কৃতজ্ঞ স্বরূপ প্রভুর উদ্দেশ্যে মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবতি দয়ানং পাবনে ভূমিষ্ণু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমাদের আমি একটু বসুন মানে এখনই এখানে কেউ উঠবেন না, এখানেই প্রসাদ হবে, আপনাদের বাইরে বেরোতে দেবে না। পাচ্ছাপ করতে বাথরুম যেতে গেলে মাতাজির ওইদিকে বাথরুম, প্রভুজির এদিকে বাথরুম, ভিতরে সব। বাইরের লোক এখন আমরা যারা ক্লাসে আসেন তাদেরকে ঢুকতে দেবো না। এখন আপনারা প্রসাদ পেয়ে যাবেন, তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। আচ্ছা, তো আমি অনুরোধ করব, আবার হাত জোর করে পায়ে ধরে রিকোয়েস্ট করছি যে আপনারা এই গীতা কোর্সটা করুন, কেননা মহারাজ